ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা দিচ্ছে পুলিশ। এই অভিযোগ তুলে দফায় দফায় সড়ক অবরোধ করলেন আলু চাষিরা। শনিবার ধূপগুড়ি সুপার মার্কেট থেকে একটি মিছিল বের করে প্রথমে এশিয়ান হাইওয়ে ট্রাফিক চৌপতিতে আলু ফেলে সড়ক অবরোধ করেন চাষিরা। অবরোধ আটকাতে পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। এরপর কিছুক্ষণ পর ফালাকাটাগামী জাতীয় সড়ক সুপার মার্কেট মোড়ে ফের আলু রেখে অবরোধে সামিল হল তারা। অবরোধ প্রসঙ্গে আলু চাষিদের যুক্তি, অসম, বিহার, উড়িষ্যায় আলু পাঠাতে বাধা দিচ্ছে পুলিশ এবং প্রশাসন। অবিলম্বে তা বন্ধ করতে হবে, যার জেরে আলু কিনতে চাইছে না আলু ব্যবসায়ীরা। চাষিদের আরও দাবি, প্রশাসন বাইরে আলু যেতে দিক, নইলে ন্যায্য মূল্য দিয়ে আলু ক্রয় করুক। এদিন সড়ক অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা এবং ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। আমরা হচ্ছে যে কৃষক ফ্যামিলির মানুষ। আমরা হচ্ছে যে উৎপাদিত ফসল, পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, একটাই শিল্প বেঁচে রয়েছে, সেটা হচ্ছে আলু শিল্প। আমরা কৃষকরা সেখানে আলু রেখেছি। আমরা আজকে বন বিক্রি করতে গেলে ধূপগুড়ির ব্যবসায়ীরা, কোনো ব্যবসায়ী আলু করতে চাচ্ছে না। তারা একদম স্পষ্ট বলছে ভিন রাজ্যে আমাদের আলুকে যেতে দেবে না। আমরা সেই দাবিতে আজকে হচ্ছে যে আমরা পথ অবরোধ করতে, আমরা হচ্ছে যে আজকে একটা স্ট্রিট কর্নার করেছি। আমরা আলু আমাদের দাবি হচ্ছে ভিন রাজ্যে অবিলম্বে আলুর যাওয়ার ব্যবস্থা করতে হবে, নচেত সরকারকে ন্যায্য মূল্য দিয়ে কৃষকের কাছ থেকে আলু খরিদ করতে হবে। যেভাবে ধান খরিদ করে সেভাবে আলু খরিদ করতে হবে। সেটা হচ্ছে যে কেউ কোনো হচ্ছে যে অসাধু ব্যবসায়ী, আমরা বলছি যে অসাধু ব্যবসায়ী তাদের নিজের স্বার্থকে চরিতার্থ করবার জন্য এই ব্যবস্থা করেছিল। এখন আপনাদের এই আন্দোলন কি হবে? আমাদের এই আন্দোলন আমরা আজকে প্রশাসনের মাধ্যমে এই আন্দোলন নবান্নে পৌঁছে দিতে চাই, না হলে আমাদের আরও বৃহত্তর আন্দোলন হবে। আমাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, মাথাভাঙা, তুফানগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের আন্দোলন জারি রয়েছে। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গেও শুরু হবে। যদি অবিলম্বে এই ভিন রাজ্যে আলু যাওয়ার ব্যবস্থা না করে, গভর্নমেন্টকে ন্যায্য মূল্য দিয়ে কৃষকের কাছ থেকে আলু খরিদ করতে হবে, নচেত আমার নাম সুবেদার রহমান, আমি কৃষক। লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার, এখানে রক্ত পরীক্ষা, ডিজিটাল ইসিজি, ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, বন্ধন ব্যাংকের পাশে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9807854755 অথবা 7908922275 এই নম্বরে। এই আন্দোলন কেন হঠাৎ তা আমি জানি না, আমি এখন আমার দোকানে যাইতে হবে না। এই যে কৃষকরা যে দাবি সেটা দেখতে গেছি, আমি এই ব্যাপারে জানি না। তো কৃষকদের যে আন্দোলন, কৃষকদের আন্দোলন সম্ভবত বর্ডার দিয়ে আলু যেতে দিচ্ছে না, সেই সম্পর্কে হয়তো কৃষকরা আন্দোলন করছে। এখানে তো যা দেখতে পাচ্ছি সকলেই কৃষক বন্ধুগণ। কিন্তু এরা অভিযোগ করছে যে ভিন রাজ্যে আলু যাচ্ছে না বলে আপনারা কিনতে চাইছেন না। ভিন রাজ্যে আলু যদি না যায়, আমরা আলুটা কি করে কিনবো? যদি বর্ডার বন্ধ থাকে, আমরা ব্যবসায়ী হয়ে আলুটা কিনে কি করবো? আমরা তো আলুটা এখানে নিয়ে বিক্রি করবো। আমাদের ম্যাক্সিমাম কাজ হয় ট্রেডিং। আমরা আসাম, বিহার, উড়িষ্যা পাঠাই। যদি আমরা আলুটা বনটা কিনবো, সেই বনটা যদি আমরা আসামে, বিহারে পাঠাইতে না পারি, তাহলে আলু কিনে কি করবো? কতটা কাজ আমাদের লোকসান করবো? কি লোকসান করে কি কাজ করা যাবে? কি বলবেন এই কৃষকদের এই আন্দোলন? আমাদের ব্যক্তিগত দিদি আমাদেরকে বলছে যে বর্ডার খুলে দিবে, আশ্বাস দিয়েছে কিছুদিনের মধ্যে দাম কমবে। আজকে যেদিন থেকে মিটিং হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত ম্যাক্সিমাম 4 থেকে 5 টাকা আলুর দাম কমে গেছে। খালি বলছে যে বর্ডার খুলে দিবে, এখনো পর্যন্ত কোনো বর্ডার খোলার সুরক্ষা দেখতে পাচ্ছি না। আর আমরা অ্যাজ এ ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী, যাওয়ার পথে আপনি বলছেন বলে সেসব বলবো, দিদির সিদ্ধান্তকে আমরা নিশ্চয়ই মান্যতা দিই, কিন্তু বর্ডারটা খুলে দিলে আমরা যারা ট্রেডিং করি কিছু করে খেতে পারবো। আপনার নাম? আমার নাম সোহেল দাস।